আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোথায় থাকে? বারমুডা ট্রায়াঙ্গেলে না, এটা থাকে আপনার বিছানায়, ঠিক সকালে ঘুম ভাঙার পর। অ্যালার্ম বাজে, আপনি চোখ খোলেন, কিন্তু শরীর নড়তে চায় না। আপনি ভাবেন আর 5 মিনিট, আর ওই 5 মিনিট কখন 2 ঘন্টায় পরিণত হয় আপনি টেরও পান না। আমরা অনেকেই ভাবি আমরা খুব অলস, আমাদের দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু বিশ্বাস করুন, সমস্যাটা আপনার চরিত্রের না, সমস্যাটা হলো ফিজিক্সের। আপনি জাস্ট বিছানার অভিকর্ষ বল বা ব্যাড গ্র্যাভিটির শিকার। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক শেখাবো যেটা আপনাকে 5 সেকেন্ডের মধ্যে বিছানা থেকে টেনে তুলে কাজের টেবিলে বসিয়ে দেবে। একে বলা হয় দ্য 10 স্টেপ রুল। সলিউশনে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আমাদের ব্রেইন কেন আমাদের সাথে এই গেমটা খেলে। সোজা কথায়, আমাদের মস্তিষ্ক হলো একটা এনার্জি সেভিং মেশিন। আদিম যুগে মানুষকে খাবার সংগ্রহের জন্য শক্তি জমিয়ে রাখতে হতো। সেই ডিএনএ আমাদের শরীরে আজও আছে। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন এবং ভাবেন, উফ, আজ আমাকে 1 ঘন্টা জিম করতে হবে, বা আজ আমাকে ফিজিক্সের পুরো চ্যাপ্টার শেষ করতে হবে, আপনার ব্রেন তখন ভয় পেয়ে যায়। এত বড় কাজ, এত এনার্জি খরচ হবে? ব্রেন তখন ইমার্জেন্সি ব্রেক কষে দেয়। একে সাইকোলজির ভাষায় বলে ডিসিশন প্যারালিসিস। সে আপনাকে নানা অজুহাত দেয়, আজ থাক, কাল থেকে করব, বা শরীরটা ভালো লাগছে না। মানে ব্রেন শুরু করতেই ভয় পায়। সে আপনাকে বিছানায় বেঁধে রাখে কমফোর্ট জোনের মায়ায়। তাহলে উপায় কি? ব্রেনের এই এনার্জি সেভিং মোড হ্যাক করার উপায় হলো তাকে ধোঁকা দেওয়া। আজ থেকে বড় লক্ষ্যের কথা ভুলে যান। যখনই কাজ করতে আলসেমি লাগবে, নিজেকে বলবেন, আমি জিম করব না, আমি পড়ব না, আমি কোনো কাজই করব না, আমি শুধু বিছানা থেকে নামব এবং 10 কদম হাঁটব। হ্যাঁ, দ্যাটস ইট। আপনার লক্ষ্য কাজ করা নয়, আপনার লক্ষ্য হলো মাত্র 10 কদম হাঁটা। এটাকে বলা হয় মাইক্রো কমিটমেন্ট। 10 কদম হাঁটা এত ছোট আর নগণ্য একটা কাজ যে আপনার অলস ব্রেন এটাকে না বলতে পারবে না। সে ভাববে, আরে মাত্র 10 কদমই তো, এটা তো ইজি, চলো করি। এখন আপনি হাসতে পারেন, ভাই 10 কদম হেঁটে কি হবে? এখানেই কাজ করে বিজ্ঞানের সেই বিখ্যাত সূত্র, নিউটনের গতিসূত্র বা ল অফ ইনার্শিয়া। নিউটন বলেছিলেন, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল চলতে চায়। আপনি যখন বিছানায় শুয়ে আছেন, আপনি স্থির, তাই শরীর স্থির থাকতে চায়। কিন্তু যখনই আপনি জোর করে 10 কদম হেঁটে ফেললেন, আপনি নিজেকে স্থির অবস্থা থেকে গতিশীল বা মোশনে নিয়ে এলেন। আপনার হার্ট রেট একটু বাড়ল, পায়ের পেশি সংকুচিত হলো, ব্রেনে ফ্রেশ অক্সিজেন গেল। ম্যাজিকটা এখানেই। একবার শরীর মোশনে চলে আসলে ব্রেন তখন অ্যাকশন মোডে অন করে দেয়। 10 কদম হাঁটার পর আপনার আর বিছানায় ফিরে যেতে ইচ্ছে করবে না। আপনি দেখবেন ওই হাঁটার গতিতেই আপনি ওয়াশরুমে চলে গেছেন বা পড়ার টেবিলে বসে পড়েছেন। এই রুলটা শুধু ঘুম থেকে ওঠার জন্য না, যে কোনো কঠিন কাজে অ্যাপ্লাই করা যায়। ধরুন আপনার পড়তে ইচ্ছে করছে না, ব্রেন বলছে অনেক পড়া বাকি। আপনি নিজেকে বলুন, আমি পড়ব না, আমি শুধু চেয়ারে বসবো আর বইটা খুলে 10 লাইন পড়ব। ব্যাস, ওই 10 লাইনের পর নিউটনের সূত্র আপনাকে বাকি 1 ঘন্টা পড়িয়ে নেবে। ব্যায়াম করতে আলসেমি লাগছে? বলুন, ব্যায়াম করতে হবে না, শুধু জিমের জুতোটা পায়ে দিয়ে 10 কদম হাঁটব। মনে রাখবেন, আমরা ভুল ধারণা নিয়ে বসে থাকি যে আগে মোটিভেশন আসবে, তারপর আমি কাজ করব। এটা ভুল। সত্য হলো, আগে অ্যাকশন নিতে হয়, মোটিভেশন তার পেছন পেছন দৌড়ে আসে। আর এই অ্যাকশন নেওয়ার জন্য 10 কদমই যথেষ্ট। তাই আজ থেকে আর কোনো অজুহাত নয়, আপনি অলস নন, আপনার শুধু একটা ছোট্ট পুশ বা ধাক্কা দরকার। আর সেই ধাক্কা হলো এই 10 কদম। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে একটা লাইভ চ্যালেঞ্জ দিচ্ছি। এখন যেখানে বসে বা শুয়ে ভিডিওটা দেখছেন, ফোনটা পকেটে রাখুন বা সাইডে রাখুন, উঠে দাঁড়ান এবং জাস্ট 10 কদম হাঁটুন। বিশ্বাস হচ্ছে না? এক্ষুনি করে দেখুন। 3, 2, 1, গো। রেজাল্ট আপনি নিজেই ফিল করবেন। যারা যারা চ্যালেঞ্জটা নিলেন এবং সফল হলেন, তারা কমেন্টে জানান ডান। আর এমন প্রোডাক্টিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ মুভিং।